ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:30। তো আমার স্নান হয়ে গেছে আর পুজো দেব এখন আমি। তো বৃহস্পতিবার পুজো দিতে তো অনেকটাই সময় লাগে, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, তার জন্য আজকে আর তোমাদের সঙ্গে কোনো কাজকর্ম কিচ্ছু শেয়ার করলাম না। ভালো লাগে না বৃষ্টিতে, মানে কি কাজ দেখাবো তোমাদের, প্রত্যেকদিনই একই বাইরের কোনো কিছু দেখাতে পারছি না, এত বৃষ্টি। তো জানি না কবে বৃষ্টি কমবে, সূর্য মামা কেন সবার উপরে এত রেগে আছে, কবে যে একটু মুখ তুলে তাকাবে, মানে চোখ তুলে তাকাবে, রোদ্দুর দেবে। আর জামা কাপড় নিয়ে তো একদম কি যে অসুবিধায় আছি, কোনো কিচ্ছু শুকোচ্ছে না, কোনো কিচ্ছু না, মানে যে একটা পাতলা কাপড় মেলে দেবো সেটাও শুকোচ্ছে না। আর ঘরে ফ্যান চালিয়ে শুকাবো, তো আমার ঘরে তো কোথাও দড়ি টাঙানোর মতো জায়গা নেই। এমন তো কোথায় দড়ি টাঙাবো, কোথাও জায়গা নেই যে দড়ি টাঙাবো। একমাত্র এক সিঁড়ির ঘরটায় আমার ভরসা আছে, মানে চিলেকোঠা, ওখানেই যেটুকুনি আঁটে দিই। আর একদিনের তো জামা কাপড় না যে ঘরে এঁটে যাবে, পুরো 4-5 দিনের জামা কাপড় পুরো ভর্তি হয়ে আছে। তো দেখি কবে রোদ্দুর ওঠে, সব কেচে কেচে রেখে দিচ্ছি। তারপরে যে স্নান করছি, বাসি জামা কাপড় চাচ্ছি, সেগুলোও থাকছে, সব জমে 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 ঘরে পুরো জামা কাপড়ের পাহাড় হয়ে যাচ্ছে। আর একদম বাজে একটা গন্ধ হয়ে যায়, দেখো জামা কাপড় দিয়ে বৃষ্টির দিনে একদম ভালো লাগে না। তবু আমি কমফোর্ট দিয়ে কাচাকাচি করি, তাহলে একটু গন্ধটা ভালো থাকে। তো যাই হোক, অনেক বক 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 করে ফেললাম। তো এখন গিয়ে পুজোটা দিয়ে নিই। আগে তোমাদের দাদাভাইকে একটু চা করে দিই। আর বিছানাও তোলা হয়নি এখনও, তো পরে তুলবো বিছানা। স্নান করা হয়ে গেছে, এখন তো আর বিছানা তুলতে পারবো না। তো আগে পুজোটা দিয়ে নিই, তোমাদের দাদাভাইকে চা করে দিই। আর সোনামা উঠে গেছে, তো সোনামাকে তোমাদের দাদাভাই খাইয়ে দেবে, আমি ততক্ষণ পুজোটা দিয়ে নেবো। তো চলো। আর বন্ধুরা, তোমরা কিন্তু স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না, আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর অ্যাড সহ কিন্তু তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, ঠিক আছে বন্ধুরা? তো চলো, আর বেশি কথা বলবো না, পুজোটা দিতে। আর সোনামাকেও আমি খাইয়ে দিই। আর ছেলে তো প্রাইভেট পড়তে গেছে, ও আসলে তারপরে ওকে দেবো, আর আমিও খাবো। আমি তো ভাবছি আজকে সকালে ভাত খাবো না, কারণ সকালবেলা একটু চিড়ে ভাজা খেয়েছিলাম, ওই খেলে পেটটা ভরে যায় আমার চিড়ে ভাজা খেলেই। তাই আজকে ভাবছি সকালবেলা আজকেও ব্রেকফাস্ট আর করবো না, একবারে দুপুরবেলা ভাত খেয়ে নেবো। তো সোনামা খাচ্ছে আর কার্টুন দেখছে টিভিতে। তো কার্টুন দেখতে দেখতে একটু ভালোই খেলো, একটু কম জ্বালিয়েছে আজকে খাওয়াতে, মানে কার্টুনে একটা কিসের